হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আজকে আমার মেকআপ টিউটোরিয়াল। অ্যাকচুয়ালি এটা আমি ঈদের দিন করেছিলাম। ঈদে যখন আমি রেডি হচ্ছিলাম, তো ভাবছিলাম যে যেহেতু রেডি হচ্ছি তাহলে একটা মেকআপ টিউটোরিয়াল করে নেওয়া যাক। আর আপনারা ভাবতে পারেন আমি কেন এত লেট করে ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ঈদের দিনই করেছিলাম, বাট সময়ের কারণে আমি আপলোড করতে পারি নাই, কারণ ঈদের পরে অনেক ব্যস্ত ছিলাম। আর হচ্ছে ঈদের জন্য আমি এক সপ্তাহের ছুটি পেয়েছিলাম, বাট ছুটিগুলো কিভাবে কোন দিক দিয়ে চলে গেছে আই ডোন্ট নো। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। সো ফার্স্টে আমি একটা স্কিন অয়েল দিয়ে নিলাম ফেসে, কারণ আমার ফেস অনেক ড্রাই আর আমার স্কিনের মধ্যে অনেক ড্রাই প্যাচেস হয় যখন আমি সকালে উঠি ঘুম থেকে তখন। সো সেজন্য আমার সবসময় ফেসে অয়েল ইউজ করতে হয়। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফেস অয়েল ইউজ করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। যেমন ধরেন অলমন্ড অয়েল আছে, অলমন্ড অয়েলও ইউজ করতে পারেন ফেসে যদি ঘরে থাকে। তারপর আমি আমার ড্রাই লিপের জন্য এই অ্যাকোয়াফোরটা ইউজ করে নেব। এটা আপনার স্কিনেও ইউজ করতে পারেন, ইটস ভেরি গুড। ওভারনাইট যদি ইউজ করে রাখেন তাহলে অনেক ভালো। আপনাদের যদি ফেসে এরকম ড্রাই প্যাচেস থাকে, তারপর লিপসে ড্রাই প্যাচেস থাকে, এগুলো চলে যায়। অ্যান্ড ইটস কাইন্ড অফ লাইক ভ্যাসলিন। আপনারা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন কত ভালো একটা রেজাল্ট দেয়। কোনো ড্রাই প্যাচেস থাকে না ফেসে। ফেস ময়েশ্চার করার পর তারপর আমি এলফের এই অ্যামেজিং ফেস প্রাইমারটা ইউজ করবো আমার ফেসে। এটা আমার ফেসে খুব ভালো স্যুট করে। আপনারা যারা অ্যাফোর্ডেবলের মধ্যে মেকআপ প্রোডাক্টস ইউজ করতে চান তারা এলফের এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারেন। খুবই ভালো। কারো কারো স্কিনে স্যুট করে, কারো কারো স্কিনে করে না। আমার স্কিনে খুব বেশ ভালোই স্যুট করে, সেজন্য আমি আমার গো টু মেকআপ লিস্টের মধ্যে আমি এই প্রোডাক্টগুলো রাখার ট্রাই করি আমার হাই রেঞ্জের প্রোডাক্টের সাথে। সো আর আমি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি আমার ফেসের সেন্সিটিভ সাইডগুলোতে, যেসব সাইডে হালকা পোর্স ভিজিবল। আমার ফেসে তেমন কোনো পোর্স নাই, বাট ইউনো যেসব সাইডগুলোতে হালকা হালকা পোর্স ভিজিবল দেখা যায় সেসব সাইডে আমি ইউজ করে নিচ্ছি। তারপর আমি 5 মিনিটের জন্য ওয়েট করে নিচ্ছি আমার প্রাইমারটা জাস্ট ফেসে সেট হওয়ার জন্য। প্রাইমারটা সেট হওয়ার পর আমি আরিয়ানা গ্র্যান্ডের এই র্যাম বিউটি ফাউন্ডেশনটা ইউজ করব আমার ফেসে। আর আমার শেড নাম্বার ছিল লাইট 7C। আমি যখন ফাউন্ডেশন ইউজ করি আমার ফেসে আমি অলওয়েজ প্রেফার করি আমার স্কিন টোনের থেকে ডার্কার শেড। আর যখন আমি কনসিলার ইউজ করি তখন অলওয়েজ আমি প্রেফার করি আমার স্কিন টোনের থেকে একটু লাইটার শেড। এতে করে কি হয়, আমার ফেসে যখন আমি সব কিছু অ্যাপ্লাই করি তখন আমার মেকআপটা একদম দেখতে ইভেন লাগে। আর এই র্যাম বিউটির ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো, যার কারণে আমি অনেক বেশি এক গাদা লাগাচ্ছিলাম না ফেসে। জাস্ট একটু 2-3টা ড্রপ আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম। এটা যখন আপনারা ব্লেন্ড করবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা কতটা ইভেন লুক দেয় আর কতটা ন্যাচারাল। অ্যান্ড নাও ইটস টাইম ফর ব্লেন্ডিং অল টুগেদার. And I would like to say one thing for you guys, that is I'm not a big professional makeup artist. আমি যেভাবে আমার মেকআপ করি সবসময় আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের যদি কারো কোনো মেকআপের কোনো টিপস লাগে আমার এই ভিডিওর মাধ্যমে যাতে হেল্প হয়। অ্যান্ড আমি একটা বিউটি ব্লেন্ডারের সাথে আমার ফেসে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। আপনারা যারা বিউটি ব্লেন্ডার ইউজ করবেন তারা বিউটি ব্লেন্ডারটাকে আগে পানিতে ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে তারপর ফেসে ইউজ করতে পারেন। এতে করে আপনাদের ফেসে কোনো প্যাচেস হবে না। আর যখনই বিউটি ব্লেন্ডারটা ইউজ করবেন তখন এরকম ড্যাব ড্যাব করে ইউজ করবেন। ফাউন্ডেশন সেট করার পর এখন হচ্ছে কনসিলারের পালা। কনসিলারের জন্য আমি অলওয়েজ ইউজ করি টার্টের এই লিকুইড কনসিলারটা, বাট আজকে আমি একটু হেভি মেকআপ করতে যাচ্ছিলাম তাই টার্টের এই লিকুইড কনসিলারটা আর ইউজ করব না। আমি এর বদলে আমি ইউজ করব টার্টের যে স্টিক কনসিলারটা, সেটা খুবই ভালো। যখন আপনারা কোনো হেভি কোনো লুক নিতে চান তখন আপনারা টার্টের এই স্টিক কনসিলারটা ইউজ করতে পারেন। আমার শেড নাম্বার হচ্ছে লাইট মিডিয়াম স্যান্ড। এখন আমি কনসিলারটাকে সুন্দর করে ফেসে লাগিয়ে নিচ্ছি যেসব জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছিল হাইলাইট করা দরকার। আর কনসিলারটাকেও আমি এরকম ড্যাব ড্যাব মোডে যেভাবে আমি ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছি সেম ওয়েতে ব্লেন্ড করে নিব। এখন আই লুক করার পালা। এখন আই লুকের জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিলাম। এখান থেকে আমি যে কোনো একটা কালার পিক করব। যে কোনো বলতে আজকে আমি একটা চকলেট কালারের ড্রেস পরবো। এটা আমার একটা পিয়ার ড্রেস ছিল। সো এই ড্রেসটার জন্য আমার এখন একটা মানে একদম বেশি ডার্ক একটা চকলেট কালারের প্রয়োজন ছিল। সো আমি এই আইশ্যাডো প্যালেটটা চুজ করলাম। এখান থেকে আমি একদম ডার্ক কালারটা নিব আমার আইসের জন্য। সো ফার্স্টে একটা লাইটিশ ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজটাকে করে নিচ্ছি আইয়ের। দুই সাইডের আইয়ের ক্রিজটাকে আমি একদম সুন্দর করে হালকা ব্রাউন কালার দিয়ে এভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর
আমি একটা ডার্ক কালার ইউজ করব, মানে এটাকে একটু বেশি ডিফাইন করার জন্য একটু হালকা ডার্ক কালার দিয়ে এই আই ক্রিজটাকে আরেকটু ব্লেন্ড করে নেব। তারপরে এই ডার্ক ব্রাউন কালারটাকে আমি একদম সার্কুলার মোশনে অনেক আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে আই ক্রিজে। তারপর ডার্ক ব্রাউন কালারটা ব্লেন্ড করার পর এখন আমি আমার আইলিডের জন্য একটা শিমার কালার ইউজ করব। শিমার কালারের জন্য আমি এই ফ্যান্ডি বিউটির স্টিক আইশ্যাডোটা নিয়ে নিলাম। এটা এত ভালো গাইস, আপনারা প্লিজ একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয় চোখে আর দেখতে অনেক ন্যাচারাল লাগে। আমি যখনই কোনো ন্যাচারাল মেকআপ করি আমার গো টু মেকআপে অলওয়েজ এই ফ্যান্ডি বিউটির আইশ্যাডো স্টিকটা থাকে, আর এটা আপনারা প্লিজ ইউজ করে দেখবেন, খুবই 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 ভালো। আর এই আইশ্যাডো স্টিকটার একটা ভালো দিক হচ্ছে এটা কখনোই ব্রেকআউট করে না। আপনারা যখন আইলিডের মধ্যে লাগাবেন তখন আপনারা দেখতে পারবেন এটা যেভাবে লাগাবেন সেভাবে থাকে 24 আওয়ার। আমি এর আগেও অনেক আইশ্যাডো শিমার ইউজ করেছি অনেক নামি দামি ব্র্যান্ডের, বাট ট্রাস্ট মি গাইস, ওই আইশ্যাডো শিমারগুলা অলওয়েজ লাইক ব্রেকআউট করে আফটার 7-8 আওয়ার। বাট এই আইশ্যাডো স্টিকটা যেভাবে লাগাবো সেভাবেই সারাক্ষণ থাকে, সেজন্য আমি এটা অলওয়েজ ইউজ করি। অ্যান্ড লুক এট দিস গাইস, এই আইশ্যাডো স্টিকটা কতটা পিগমেন্টেড। এটা যেমন সারাক্ষণ আইলিডে স্টে করে, কোনো ব্রেকআউট করে না, তেমনই এই আইশ্যাডোটা পিগমেন্ট। তারপর আমি আমার ওই আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমার কালার নিয়ে জাস্ট একটু আই লুকটাকে ভাইব্রেন্ট করে দিচ্ছি। যেহেতু এটা আমার গো টু ন্যাচারাল মেকআপ না, একটু হেভি মেকআপ করতে চাচ্ছিলাম, তাই আমি এই শিমার কালারটা ইউজ করে নিলাম এই প্যালেট থেকে। আইশ্যাডো দেওয়ার পর আমার চোখটা যেন কেন একটু বেশি পোক করতেছিল আমাকে, মানে কেমন যেন ইরিটেটেড ফিল হচ্ছিল, তাই আমি একটা ওই ব্রাশ নিয়ে আমার চোখটাকে ক্লিন করে নিতেছিলাম। আমার এটা অলওয়েজ হয় আমি যখনই মেকআপ করি। তারপর একটা হাইলাইটার নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করে নিব, এতে করে চোখটা দেখতে ভালো লাগবে। আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর আমি একটা পার্পল কালারের আইলাইনার নিয়ে নিব। এই আইলাইনারটা আমার বোন আমাকে গিফট করেছিল। আমি নর্মালি ব্ল্যাক কালার আইলাইনার ইউজ করি, আর আমি নট আইলাইনার পারসন, আমি অলওয়েজ কাজল দিতে পছন্দ করি। যেহেতু আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছিলাম লুকে, তাই সেজন্য আমি পার্পল কালারটা ইউজ করলাম চোখে। পার্পল কালারটা দেখতে খারাপ লাগছিল না, সুন্দরই লাগছিল। আর এই কালারটা না একদম অনেক ন্যাচারাল লাগে, মনেই হয় না যে চোখে কোনো আইলাইনার দেওয়া হয়েছে। তারপর আইলাইনার দেওয়া ডান, এখন মাস্কারার পালা। মাস্কারার জন্য আমি এই আইল্যাশ কালারটা ইউজ করব আজকে। এটা ইউজ করলে চোখের পাপড়িটা সুন্দর কার্ল হয়ে যাবে। এরপরে আমি নিয়ে নিব মাস্কারা। মাস্কারার জন্য আমি এই এলফের মাস্কারাটা ইউজ করছি। মাস্কারাটা খুবই ভালো। মাস্কারা ইউজ করার পর আজকে আমি ভাবছিলাম যে ফেক ল্যাশেস ইউজ করব। আমি নর্মালি ফেক ল্যাশেস ইউজ করি না, বাট আজকে ইউজ করব যাতে লুকটা একটু বেশি হ্যাভি দেখায়। মাস্কারা দেওয়ার পর এখন আমি আমার আইব্রোটাকে আর্ট করে নিব। আইব্রো বেশি ডার্ক করাও ভালো না, বেশি লাইট করাও ভালো না যখন আপনি হেভি মেকআপ করবেন। লাইক মিডিয়াম রাখলে আইব্রোটা দেখতে খুবই ভালো লাগে। তো আমি আজকে আইব্রোটা একদম টু মাচ ডার্ক করব না, জাস্ট একটু লাইট ডার্ক করব। আর আইব্রোটা ডার্ক করার পর লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে। আর নর্মাল এভরিডে যখন আমি মেকআপ করি কাজের জন্য, তখন আমি এত আইব্রো ড্র করি না। আমার একটা লাইফ সেভিং প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমার আইব্রো জেল। সেটা আমি অলওয়েজ ইউজ করি, কারণ আমার আইব্রোটা আপনারা একটু লক্ষ্য করবেন, আমি কখনো আইব্রো প্লাক করি না। আমি আমার আগে একটা মেকআপ টিউটোরিয়ালে মেবি বলছিলাম। তো আইব্রো আমি যেহেতু আর্ট করি না, তো আমার আইব্রোটা একটু বেশি ম্যাস, তো সেজন্য আমার জন্য ইজি হয় যখন আমি আইব্রো জেল ইউজ করি। আর এটার কথাই আমি এতক্ষণ বলছিলাম, এটাই হচ্ছে আমার সেই আইব্রো জেল। এটা হচ্ছে এলফের। এটা এত ভালো গাইস, ট্রাস্ট মি। এটা জাস্ট একটু লাগাই নিলেই মনে হয় যে আইব্রোগুলো একদম মনে হয় কেউ আঁচড়ায় রাখছে, মানে চিরুনি দিয়ে মনে হয় একদম আঁচড়ায় রাখছে, একদম সেট লাগে আর অনেক ডার্ক লাগে আইব্রো ন্যাচারালি। অ্যান্ড জাস্ট লুক, এটা জাস্ট আমি একটু ইউজ করতেছি আইব্রোতে, আইব্রোটা কত সুন্দর লাগতেছে। মনে হয় ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে রিয়েলি যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন আইব্রোটা কতটা ন্যাচারাল আর সুন্দর একটা লুক দেয়। এই আইব্রো জেলটা লাগানোর পর আপনারা এই আইব্রো নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে পারবেন, পানিতে লাফালাফি করতে পারবেন, পানির ভেতরে নামতে পারবেন, আইব্রো সারাদিনও কিছু হবে না। এনিওয়েজ, তারপর আমি এই যে এখন ফেক ল্যাশেসটা নিয়ে নিলাম চোখে লাগানোর জন্য। ফেক ল্যাশেস ইউজ করা আমার কাছে খুব প্যারাদায়ক মনে হয়, কারণ যখনই আমি ফেক ল্যাশেস ইউজ করি চোখে মনে হয় কে যেন গুতা দিতেছে চোখের মধ্যে,
খুবই ইরিটেটেড লাগে, বাট আজকে ইউজ করব কারণ আমি একটা গর্জিয়াস লুক চাচ্ছিলাম। আমার এই আইল্যাশটা সুন্দর করে চোখে লেগে গেছে, না হলে অন্য সময় আমার মনে হয় আধা ঘন্টা এই আইল্যাশ লাগানোর পিছনে চলে যায়। তারপর দুই পাশে সুন্দর করে আইল্যাশ লাগাই নিলাম। দেখেন আমাকে কি সুন্দর লাগতেছে, ও মাই গড, মালিকা হামিরার মতন আমার দুটি চোখ একদম বড় বড় হয়ে গেছে। ওকে, সো চলেন আমি আজকে আপনাদেরকে আমার একটা ট্রিক শিখাই লিপস্টিকের। তো আমি যখন লিপস্টিক ইউজ করি আমি অলওয়েজ আগে ফাউন্ডেশন অর ইদার কনসিলার যেটা হাতের পাশে থাকে আমি লাগাই নিয়ে তারপর আমি লিপস্টিকটা ইউজ করি, যাতে একটা ন্যাচারাল লুক দেয়। কারণ আমার কাছে হ্যাভি লিপস্টিক একদমই পছন্দ না। যখন আমি হ্যাভি লিপস্টিক লাগাই আমার কাছে মনে হয় যে আমি ঠোঁটের মধ্যে আলকাতরা লাগাই রাখছি। তারপর দেখেন আমি একদম সুন্দর হয়ে গেছি। আমি লিপ লাইনার করে একদম সুন্দর করে আমার ঠোঁটটাকে আর্ট করে নিছি, এখন জাস্ট লিপস্টিকের পালা। মেকআপের ভিডিওতে ইন ডিটেল সব কিছু বলতে বলতে মেকআপের ভিডিও আমার অনেক বেশি লং হয়ে যেতেছে। যাই হোক, আমি লিপস্টিক আগে হালকা একটু লাগাই নিছি। আমি ট্রাই করতেছি আমার ভিডিওটা একটু ছোট করার, সেজন্য আমি একটু কেটে কেটে দিতেছি সব কিছু। যাই হোক, সো আমি লিপস্টিক লাগাই নিছি। তারপর আমি লিপস্টিকটা যখন লাগাবেন আপনারা যদি আমার মতন লাগাইতে চান, একটা ন্যাচারাল লিপস্টিক বা ন্যাচারাল একটা লিপ লুক করতে চান, তাহলে অলওয়েজ ট্রাই করবেন হালকা হালকা ড্যাব ড্যাব করে লিপস্টিক লাগানোর। কখনো এক গাদার লিপস্টিক আপনারা ঠোঁটের মধ্যে লাগাবেন। সো আপনারা যদি একটু ন্যাচারাল লিপ চান তাহলে আমার মতন এরকম হালকা হালকা ড্যাব ড্যাব করে লিপস্টিক লাগাবেন। আর এখন হচ্ছে কন্টুরিং এর পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাবি চিক্স। আমি সবসময় বলি আমার গালগুলো একদম টমেটোর মতন, অনেক বেশি চাবি লাগে আমাকে গালের জন্য, কারণ আমার আই ক্যান হেল্প উইথ দিস বিকজ আল্লাহ আমাকে এরকমভাবে বানাইছে, আমার গালগুলো অনেক বেশি বড়। তো সেজন্য আমি এখন আমার গালটাকে কন্ট্রোল করে নিব। আর কন্ট্রোল আমি অলওয়েজ করি নো ম্যাটার হোয়াট। আমি ন্যাচারাল লুক করলে আমি ট্রাই করি হালকা একটু কন্ট্রোল করার জন্য, যাতে আমার গালটা একটু যাতে টোন লাগে। সো সেজন্য আমি এখন কন্ট্রোলটা ইউজ করে নিচ্ছি। দেখেন ডিফারেন্সটা জাস্ট আপনারা দেখেন। তারপর আমি একটা লুজ পাউডার নিয়ে আমার আন্ডার আইয়ে দিয়ে নিব। আর এটা হচ্ছে লরা মার্সিয়ার একটা লুজ পাউডার, এটা খুবই ভালো। আমি অনেক বেশি লুজ পাউডার ইউজ করি না, কারণ আমার ফেস অলরেডি অনেক বেশি ড্রাই। আমি খুবই হালকা লুজ পাউডার ইউজ করি আন্ডার আই, দ্যাটস ইট। সো ফাইনালি আমার লুক অলমোস্ট ডান। এখন লাস্ট ফিনিশিং আমি দেব হচ্ছে এলফের একটা সেটিং স্প্রে দিয়ে। এই সেটিং স্প্রেটা খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে এটা খুবই ভালো একটা সেটিং স্প্রে এলফের। সো আপনারা এটা ট্রাই করতে পারেন। সো আমি এলফের সেটিং স্প্রেটা দিয়ে এখন আমি আমার পাংখাটা নিয়ে নিব। এই পাংখাটা দিয়ে আমার ফ্যান দিয়ে আমি এটাকে শুকাই নিব। না হলে দেখা গেছে যে আমার চোখে যে আমি কাজল দিছি আর হচ্ছে মাস্কারা, সেটা একদম নষ্ট হয়ে যাবে। আপনারা এরকম একটা ফ্যান নিয়ে সেটিং স্প্রেটাকে একদম ড্রাই করে নেবেন, তাহলে সুন্দরভাবে মেকআপটা সেট হয়ে যাবে ফেসে। অ্যান্ড ফাইনালি আমার লুক ডান। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে দেখতে। দেখেন আমার ময়ূরের মতন টানা টানা চোখ দুটো, আমি সবগুলো ফেক জিনিস লাগাইছি চোখের মধ্যে। যাই হোক, ভালোই লাগতেছে দেখতে, রাইট? তো এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, আর ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।